আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করলাম। তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। যে দেখো তোমাদের ভাইয়া রাত্রে খাবার নিয়ে আসলো, বিরিয়ানির প্যাকেট। তোমার ভাইয়াকে খেতে দিলাম পুরা। আর তোমাদের সাথে আরেকটু জিনিস শেয়ার করে দেখো, যে আমরা নামাজ পড়ি, আমার নাতি নামাজ পড়তেছে, বলতেছে দাদু নিয়ে আমার ভিডিও করো। আমি যে নামাজ পড়তেছি, আল্লাহ বলতেছি তুললো আমাকে। এই যে দলকলা, তোমাদের সাথে এইটাই শেয়ার করব। দলকলা শাকের ভর্তা কীভাবে বানাবো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো কত তরকারি রয়ে গেছে, এই কারণে পুরো রান্না করা হলো না, কারণ বাসায় লোক নাই, এত কিছু রান্না করে কি করব, খাওয়া যায় না। এই যে দলকলা শাকের মধ্যে কী কী দিতে হয়, প্রথমে কালজিরা অল্প করে ভেজে নিলাম, শুকনো মরিচ। এখন পেঁয়াজ রসুনগুলো ভাজবো। তাহলে আপুর পাশেই থাকো, দেখতে থাকো। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। এই যে পেঁয়াজ রসুনগুলা ভাজা হইতেছে। আর দলকলার শাক তো দেখলাই, সিদ্ধ দিলাম, ভালো করে চিপে পানিগুলো ফেলে দেওয়া হইলো। এখন এই যে আমার হেপিন হ্যান্ড ভর্তাগুলো বানাবে, আমার ভাজা হয়ে গেছে সব কিছু। এই যে আমার হেপিন হ্যান্ড ভর্তাটা বানিয়ে নিতেছে। তোমরা কার কার পছন্দ এই দলকলার শাকের ভর্তা, কমেন্টস করে বলবা কে কে খাইছো। তাহলে আপুর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।